মাঠের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। আর আমরা এখন রয়েছি বর্ধমান স্টেশনে। আমরা বর্ধমান থেকে মা তারা এক্সপ্রেস ধরবো, দিয়ে আমরা যাব রামপুরহাট। তো চলো, এখান থেকে রামপুরহাট যেতে প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। আমরা এখন বর্ধমানে রয়েছি, স্টেশনে রয়েছি, ট্রেন আসবে, তারপর আমরা ট্রেনে চেপে রামপুরহাট যাবো। তোমাদের ওখানে গিয়ে তোমাদের সাথে আবার তো চলো, তোমরা আমাদের সাথে থাকো, ভিডিওটা দেখো। ট্রেনে এতটাই ভিড় ছিল, ট্রেনে বসার জায়গা পাইনি, তাই একটু ওপরে উঠেই আমাদেরকে বসতে হয়েছিল। নিচে পুরো একবারে প্যাকটা ভিড় ছিল। আর এখানে একটু গান হচ্ছিল, সোনামার বাবা হাততালি দিচ্ছে ওপরে উঠে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি সবটাই। তো চলো আমরা এখন গান শুনে নিই। ও গো দিলে চাই যারে তোমরা সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আসিতে পারে। আমরা যাচ্ছি মা তারার কাছে। এখানে উঠে পড়েছে একটা ছোট্ট মা তারা, তো যেটাকে আমরা বহুরূপী বলি সাজে। তো এটা মা তারা সেজেছে। তারপরেই আমরা চলে এলাম রামপুরহাট স্টেশনে, রামপুরহাট জংশনে চলে এলাম। এখানে আমরা নেমে পড়লাম। তারাপীঠে নামিনি, আমরা রামপুরহাটেই নেমেছি, কারণ রামপুরহাট থেকে আরও কাছে। চলো তোমাদেরকে ডিটেলসে আরও বলবো। আমরা এখন এরপর অটো বা টেকার এগুলো এখানে পাওয়া যায় তারাপীঠ মন্দির যাওয়ার জন্য। তো সেখান থেকে আমরা অটো বা টেকার ধরবো, সেই জন্য আমরা একটু হেঁটে যাচ্ছি। আর দেখো, এটা হচ্ছে অটো বা টেকার স্ট্যান্ড, স্টেশনের কাছেই, কিন্তু আমরা ওখান থেকে অটো বা টেকার ধরিনি। তো বন্ধুরা দেখো, আমরা অটোয় চেপে পড়েছি। রামপুরহাটে নেমে এখানে অটো করলাম। তারাপীঠেও নামা যায়, কিন্তু তারাপীঠ থেকে বেশি দূর, মন্দিরটা কিন্তু রামপুরহাট থেকে কাছে। তো সেই জন্য আমরা রামপুরহাটে অটোয় চেপে পড়েছি। এখানে অটো ভাড়া যদি স্টেশন থেকে নাও তাহলে 50 টাকা অটো ভাড়া। আর আমরা একটু এগিয়ে এসে 5 মাথা মোড় বলে, সেখানে এসে অটোয় চেপেছি। এখানে 30 টাকা, ওখানে থেকে একটু 20 টাকা কম। এমন কিছু দূরে নয়, 5 মিনিট হাঁটা পথ নয়। তো তোমরা যদি আসতে চাও এখান থেকে অটোটা ধরতে পারো, কারণ এখান থেকে 20 টাকা কম। যাই হোক, চলো আমরা আবার তারাপীঠে গিয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে দেখো। আর মা ট্যুরে, এর জন্য আমার মা ট্যুর, এটা আমার কালকে জন্মদিন, তাই আমরা যাচ্ছি মা তারার কাছে পুজো দিতে, তাই না মা? তো চলো তোমরা দেখতে থাকো। রামপুরহাট থেকে তারাপীঠ মা তারার মন্দিরটা কিন্তু 8 থেকে 9 কিলোমিটারের মধ্যে। আর এটা দেখো গেটটা, মা তারার ছবি দেওয়া রয়েছে, এটা গেটটা। কিন্তু গেটটা এখানে, কিন্তু তা বলে চলে আসিনি, এখনও অনেকটাই আছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি রুমে। দেখো এখানে রুম ভাড়া নিয়ে নিয়েছি, বেড সমেত। তো এখানে রুম ভাড়া আমাদের পড়লো 400 টাকা। 400 টাকার মতো রুম ভাড়া। অনেক এর থেকে কমও আছে, এর থেকে বেশিও আছে, কিন্তু একটু থাকার মতো মোটামুটি। এটা হচ্ছে লোকালয়, এই হোটেলটার নাম হচ্ছে লোকালয়। দেখো সামনে বারান্দা, মন্দির, আর সামনে বারান্দা, নিচে আর কি দোকান রয়েছে, সামনেই মন্দির আছে। তো এই দেখো রুম আমাদের। তো আমরা চলে এলাম। এরপর একটু ফ্রেশ হয়ে নিয়ে, খাওয়া দাওয়া করে নিয়ে, তারপরে আমরা আবার ঘুরতে বেরোবো। কোথায় যাব না যাব তোমাদেরকে সবটাই দেখাবো। তোমরা আমাদের সাথে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমরা এরপর যাচ্ছি বামাখ্যাপার সাধক বামাখ্যাপার জন্মভিটা যেখানে যাচ্ছি। খাবার দাবার খেয়ে নিয়ে তারপর আমরা বেরোলাম বামাখ্যাপার বাড়ির উদ্দেশ্যে। তো আমরা সেখানেই যাচ্ছি টোটো করে। এখানে টোটো ভাড়া পার হেড 20 টাকা করে, পার হেড 20 টাকা করে। তারাপীঠ মন্দিরের ওখানে রুম ভাড়া নিয়েছিলাম, ওখান থেকে একবারে ডাইরেক্ট টোটো করে যাচ্ছি আটলা গ্রাম, বামাখ্যাপার জন্মস্থান। তো চলো আমরা সেখানে গিয়ে আমরা তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। চলো।
আমরা চলে এলাম আটলা গ্রাম, যেটা বামাখ্যাপার বাড়ি বলে পরিচিত, বামাখ্যাপার জন্মভিটে। দেখো এখানে এসে অনেক কিছুই দেখতে পেলাম, জানতে পারলাম, তোমাদেরকে ওই জন্য আগে থেকে বলে দিচ্ছি। এখানে কিন্তু বামাখ্যাপার অনেকগুলোই মন্দির আছে। তো এটা একটা প্রথমে ঢুকলাম, এটা প্রথম দিক মানে শেষের দিক থেকে প্রথমে ছিল। তো সেখানেই আমাদেরকে টোটো রিজার্ভ করেছিলাম, বললাম টোটো করে এলাম। তো সেখানে আমাদেরকে এখানে প্রথম নামালো। এখানে বামাখ্যাপার মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, অনেক ঠাকুরের অনেক ছবি রয়েছে। তো এটা একটা, আবার এদিকে বামাখ্যাপার মাটির পুরনো ঘর আছে। তো এদিকেও একটা পেছনে, এই মন্দিরটার পেছন দিকে এটা বামাখ্যাপার মাটির ঘর, কিন্তু এখানে ফোন অ্যালাউ নেই বলে আমি ছবিটা ভালো করে তুলতে পারিনি। দেখো এখানে রয়েছে মাটির পুরনো ঘর, এখানে কিন্তু নিচেটা পুরনো মাটির, কিন্তু ওপরটা কিন্তু দালান, এরকম একটা ব্যাপার। মানে অনেক কিছুই তোমরা এলে হয়তো আরও বুঝতে পারবে। আর বারবার বলছি, কি বলো তো, মানে টাকা পয়সা যেমন বটে তেমনি অনেক মানে টুপি পরানোর ব্যাপার, যেটাকে বলে বাংলা কথায়, এরকম অনেক আছে। তো বন্ধুরা ভেবে চিন্তে মানে এসো, এবং ভেবে চিন্তে টাকা পয়সা খরচ করা বলো, সেখানে হুটহাট করে খরচ করা বলো, এইসবগুলো করো না, ভেবে চিন্তে টাকা খরচ করবে। এটাও নাকি বামাখ্যাপার আরেকটা বাড়ি, এখানেও রয়েছে। এখানে নাকি বামাখ্যাপার পূর্বপুরুষ আছে যিনি পুজো করছেন। এখানে অনেক মাদুলি টাদুলি হ্যান ত্যান অনেক কিছু দেওয়া হয়ে যায়। এখানেও ফটো তোলা নিষেধ, তবু যেটুকু পারলাম একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখানে রয়েছে মানে বাল্যকালের আর কি সাধনা স্থল, এটা একটা। এর পাশনেও একটা মন্দির রয়েছে, সেখানেও আমাদেরকে যেতে বলা হয়েছিল। সে মানে যেখানেই যাচ্ছি সেখানেই বলছে বামাখ্যাপার এটা বাড়ি আর কি। তো আমরাও তো সত্যি মানুষ, আমরাও তো জানি বুঝি, কি না জেনে তো কোনো জায়গায় যাই না, আগে জায়গাটা জানি বুঝি তারপরে যাই। তো যেটুকু বুঝছি যাচ্ছি, ঘুরছি। তোমাদেরকে দেখালাম এখানে বামাখ্যাপার অনেকগুলো বাড়ি, একটা বাড়ি নয় অনেকগুলো বাড়ি। মানে এখানে এসে কনফিউজ যে কোনটা আসল বামাখ্যাপার বাড়ি। ও বলছে এটা আসল জন্মভিটে, ও বলছে এটা আসল জন্মভিটে। সুতরাং সবগুলোই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম একটা একটা করে। আর কি বলো তো, এখানে এলে সত্যি মানে যেহেতু দর্শনের স্থান, তো কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। যারা জানে না তাদেরকে যা বোঝাবে তাই বুঝবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তাও দেখলাম সবগুলো, তোমাদেরকেও দেখালাম। তো চলো এরপর আবার আমরা কোথায় যাব না যাব সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, সাইড সিনগুলো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আমাদের সাথে থাকো। এখানেও একটা বামাখ্যাপার মন্দির, মানে কি বলো তো, প্রায় 3-4টে প্রায় বামাখ্যাপার মানে জন্মস্থান যেটাকে বলে, কিন্তু আসল নির্দিষ্ট করে কেউ বলছে না যে এটা আসল। কারণ এটাই শোনা কথা যে বানে নাকি মানে জল বাড়িটাকে আর কি ধুয়ে দিয়ে গেছিলো, কোনো অস্তিত্ব ছিল না। তারপর ওরা নিজেরা নিজেদের জায়গা অনুযায়ী মাটির বাড়ি করেছে, কেউ খড়ের চালের বাড়ি করেছে, তো সেটাকেই বলছে বামাখ্যাপার বাড়ি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু আসল বাড়িটার কোনো চিহ্ন নেই, এক বামাখ্যাপার মূর্তি নিয়ে আর কি বামাখ্যাপার মন্দির হয়ে গেছে। কিন্তু সেখানেই সব পর্যটকরা যাচ্ছে, দর্শন করছে, প্রণাম করছে, সেরকম আমরাও গেছিলাম। আর সব জায়গায় ফটো তোলা নিষেধ ছিল বলে ফটো তুলতে সেইভাবে পারিনি। এখানেও একটা মন্দির রয়েছে, সেই মন্দিরেও আমরা প্রণাম করলাম। তো চলো এরপর যার সাথে গেছিলাম টোটো দাদা ছিল, সে কিছু বললো তোমাদেরকেও শোনালাম। বাড়ি বন্ধ ছিল, তারপরে একটা বন্ধ ছিল বাড়ি, এই দুটো বাড়ি হয়েছে। তারপরে এই আশেপাশে তার ছেলেরা একটা বাড়ি বানাচ্ছে। এই যে চালা বাড়িটা দেখলেন, এটা হচ্ছে অন্নপূর্ণা দেবী বড় ছেলের ছোট ছেলের শ্বশুরের জায়গা। আর এগুলো সব পরপর সব করছে। হ্যাঁ, এবার ব্যবসা ভিত্তিক চলছে, তাই তো? এগুলো রাই পরিবারের বংশধর, কিন্তু ওই জায়গার মন্দির হচ্ছে প্রথম ওইটা। তারপরের বাড়ি যে একটা দেখলেন বন্ধ ছিল গ্রিল, ওই একটা, তারপর একটা বাড়ি, তারপর আশেপাশে যা গজালছে সব নতুন। এই সবগুলো শালা কবে দেখবেন আর কত শালা তৈরি হবে। তো চলো আবার আসছি নেক্সট ভিডিওতে, আরও অনেক জায়গায় ঘুরতে গেছি, সেগুলো পরের ভিডিওতে আনছি। তোমরা পাশে থেকো, ভিডিও দেখতে।